So hello guys, আজকে আমরা ব্যাক উইথ আ নিউ ভিডিও। আর আজকের ভিডিওটা একটা রিভিউ অফ এই ওআরএসটার রিভিউ আজকে আমরা দেব। অবশ্যই নিজের ডগেরকে খাইয়ে, তারপরে না খাইয়ে আমরা কোনো কথা বলবো না। আমরা এবার দেখব এটা কি করে বানাতে হয়। তো এটার পিছনে যেরকমভাবে লেখা আছে ডিজলভ দ্য কন্টেন্টস, যেরকমভাবে লেখা আছে ইন 500 ml ওয়াটার, ঠিক আছে। 500 ml ওয়াটারে আমরা এই স্যাচেটটা পুরোটা গুলব। এটা একটা 700 ml এর জলের বোতল, যেখানে আমি 500 ml এর মতন জল রেখেছি। সেই জলটাই কাটার পর এটা যেরকম দেখতে পাচ্ছি একটা সাদা পাউডার, আর সেরকম কিছুই নয়। এটা সম্পূর্ণটা এই 500 ml জলে গোলার পর এটা আমরা ভালো করে এরকমভাবে ঝাঁকিয়ে নেব। একটা লাল মতন কালার আসবে, যেরকম আমাদের ওআরএসের হয় নর্মালি। ভালো করে ঘুরিয়ে নিয়ে ঝাঁকিয়ে নিয়ে ওকে এটা দুবারে দেব। কিন্তু এটা মাথায় রাখতে হবে আমাদের এই সম্পূর্ণ জলটা 500 ml জলটা যেন 24 ঘন্টার মধ্যে খাওয়া হয়। এর মধ্যে আমরা 4 পিস বরফও দিয়ে দেবো, যেহেতু গরমকাল, সূর্য মাথার ওপর, তাহলে ওদের খেতেও সুবিধা হবে আর খেতে ভালোও লাগবে। বসে আয়, চলে খাও 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 খাও, ওটা বরফ দিয়ে জল দিচ্ছি, খাও। আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন খুব ভালোই খাচ্ছে। অবশ্যই বরফগুলো দিতে ভুলবেন না, খুব দরকার বরফ দেওয়া। যাই হোক, এত রোদ, এত গরম যে আমাদেরই প্রবলেম হচ্ছে, ওদের তো প্রবলেম হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। সেই কারণে আমি সবাইকে আর্জ করব যে সবাই বাড়িতে অ্যাটলিস্ট একটা দুটো করে ওআরএস স্যাচেট অবশ্যই রাখবেন, সেটা যে কোম্পানিরই হোক না কেন। ওআরএস স্যাচেট রাখবেন, যখন দরকার পড়বে তখন খাওয়াতে পারবেন। দরকার পড়বে ইন দ্য সেন্স, আজকের দিনে যখন এত গরম পড়েছে তখন মিনিমাম সপ্তাহে 3-4টে করে স্যাচেট খাওয়া দরকার, উচিত। এটা যে কোনো, আমি না, যে কোনো ডাক্তারের কাছে আপনারা জিজ্ঞেস করে নেবেন, আপনাদের যারা ডাক্তাররা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে ওআরএস কি আমরা খাওয়াতে পারি বাড়ির বাচ্চাদেরকে। কারণ ওআরএসটা খুব দরকার। ডিহাইড্রেশন, এই গরমের জন্য ডিহাইড্রেশন হয়ে যায়, তো রিহাইড্রেশনের জন্য খুব দরকার। তো আপনারা দেখতে পারেন ও ভালোই খাচ্ছে, এখনো খাচ্ছে রীতিমতো। ওর অ্যাকচুয়ালি জল তেষ্টা পেয়েও ছিল, আর সাথে বললাম তো একটা টেস্টও আছে এর মধ্যে, হালকা পাতলা একটা টেস্ট আছে। আর একটা কালারটা তো দেখে বোঝার মতন নয়, কিন্তু ওপরে বরফটা অবশ্যই দেবেন, বরফে ঠান্ডা হবে জলটা। আর বরফে ওরা খেতেও ভালোবাসে জিনিসটা। যে কোনো জিনিস বরফ, যে কোনো জলের মধ্যে নর্মাল জল খাওয়ালেও আপনি বরফ দিয়ে দিতে পারেন। সো আজকের মতন ভিডিও এখানেই এন্ড করলাম বসের সাথে। ওর অনেকটাই প্রায় খাওয়া হয়ে গেছে। আর এই জলটা অবশ্যই মনে করে 24 ঘন্টার মধ্যে খাওয়াবেন। আর যদি না খাওয়াতে পারেন বা না খেলেও, তাহলে অবশ্যই জলটা ফেলে দেবেন। 24 ঘন্টা পরে সেম জলটা আবার দেবেন না। থ্যাংক ইউ, আবার দেখা হবে। আর অবশ্যই আমার কোনো ভিডিও ব্লগ যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাই তো? বলে দিই টাটা, বলে দিই টাটা। টাটা বলছি, জল পড়েছে, একটু এসিটা চালিয়ে দিই, চল।